প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনার বিষয় হচ্ছে কোয়াইট, কোয়াইট, কুইট, কুইট এবং কিউ। এর মধ্যে যে পার্থক্য রয়েছে সেগুলো নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। প্রথমেই দেখেন কোয়াইট। কোয়াইট যখন নাউন হিসাবে ব্যবহৃত হয় তখন এর অর্থ হয় শান্তি অথবা বিশ্রাম। তো দেখেন, উদাহরণ দেখেন, আই হ্যাভ ফাউন্ড কোয়াইট হিয়ার। আমি এখানে শান্তি খুঁজে পেয়েছি। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কোয়াইট কিন্তু এখানে অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে, কারণ কি দিয়ে যদি আপনি প্রশ্ন করেন বাক্যকে বা ভার্বকে যদি প্রশ্ন করেন কি দিয়ে, তবে যে উত্তরটি পাবেন সেটি হবে কোয়াইট, অর্থাৎ এটি কি হিসাবে ব্যবহৃত হয়েছে, অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে এবং এটি হচ্ছে নাউন। কোয়াইট যখন ভার্ব হিসাবে ব্যবহৃত হয়ে থাকে তখন অর্থ হয় শান্ত করা অথবা শান্তি দেয়া। তো দেখেন, উদাহরণ দেখেন, ইউ শুড কোয়াইট হিম। তোমার তাকে শান্ত করা উচিত। তো এখানে কিন্তু ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, কোয়াইট কিন্তু এখানে ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে এবং অর্থ হয়েছে শান্ত করা। এরপর দেখেন কোয়াইট অর্থাৎ যখন অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করা হয় অথবা অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে থাকে তখন অর্থ হয় শান্ত, শান্তিপূর্ণ অথবা চুপ। তো দেখেন, উদাহরণ দেখেন, ইউ শুড বি কোয়াইট অর্থাৎ তোমার চুপ থাকা উচিত। দ্বিতীয় বাক্য দেখেন, মাই ব্রাদার ইজ ভেরি কোয়াইট অর্থাৎ আমার ভাই খুব শান্ত। অ্যাডজেক্টিভ হিসাবে কিন্তু ব্যবহার করা হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অর্থাৎ এখানে যে 5টি বাক্য আমি দিয়েছি 5টি বাক্যেই কিন্তু অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করা হয়েছে। টুডেস ওয়েদার ইজ কোয়াইট অর্থাৎ আজকের আবহাওয়া শান্ত। হি ইজ আ কোয়াইট পারসন, সে একজন শান্ত স্বভাবের মানুষ। দ্য রিভার ইজ কোয়াইট অর্থাৎ নদীটি শান্ত। তো দেখেন, প্রতিটি বাক্যেই কিন্তু কোয়াইট অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করা হয়েছে এবং অর্থ হয়েছে শান্ত অথবা শান্তিপূর্ণ অথবা চুপ। ওকে, এরপর দেখেন কোয়াইট। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটা বিষয় দেখেন এখানে কোয়াইট, হ্যাঁ, এটির যে প্রোনাউন্সিয়েশন, এটির প্রোনাউন্সিয়েশন, হ্যাঁ, দুটি কিন্তু ভিন্ন। দেখেন কোয়াইট, এটা হচ্ছে কোয়াইট, আর প্রথম যেটি আমি আলোচনা করেছি সেটা হচ্ছে কোয়াইট। এবং এটি পার্থক্য হওয়ার কারণ হচ্ছে দেখেন কোয়াইট, হ্যাঁ, এর শেষ যে 3টি বর্ণ সেটি রয়েছে আইইটি। ওকে, বিষয়টা মাথায় রাখবেন। এবং এই যে কোয়াইট, হ্যাঁ, এর শেষ যে 3টি বর্ণ সেটি হচ্ছে আইটিই, এবং এই 3টি বর্ণের জন্যই কিন্তু উচ্চারণে পার্থক্য রয়েছে। তো দেখেন, আমি এখন কোয়াইট আলোচনা করব। একেবারে পুরোপুরি অথবা সম্পূর্ণভাবে অথবা বেশ অর্থে কোয়াইট বসে। এটি একটি অ্যাডভার্ব। তো দেখেন, উদাহরণ দেখেন, আই ওয়াজ নট কোয়াইট শিওর, আমি পুরোপুরি নিশ্চিত ছিলাম না। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে শিওর, হ্যাঁ, এটি কিন্তু অ্যাডজেক্টিভ এবং এই অ্যাডজেক্টিভকে মডিফাই করেছে বা এটি সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করেছে, সেটা হচ্ছে কোয়াইট। ওকে, এবং এই জন্যই কিন্তু এটি অ্যাডভার্ব হিসাবে কাজ করছে এখানে। তো দেখেন, এরপর দেখেন, হি ইজ কোয়াইট টল, সে বেশ লম্বা। তো এখানেও দেখেন টল হচ্ছে অ্যাডজেক্টিভ এবং এই অ্যাডজেক্টিভ সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করেছে কোয়াইট, এবং এই জন্য কোয়াইট হচ্ছে এখানে অ্যাডভার্ব। এরপর দেখেন, দ্য প্লেস ইজ কোয়াইট গুড, স্থানটি খুব ভালো। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গুড হচ্ছে অ্যাডজেক্টিভ এবং এই অ্যাডজেক্টিভ সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করেছে সেটা হচ্ছে কোয়াইট, এবং এই কোয়াইট হচ্ছে অ্যাডভার্ব। এরপর দেখেন কুইট, ত্যাগ অথবা পরিত্যাগ করা অর্থে অথবা কোনো অ্যাপস থেকে বের হতে গেলে কুইট বসে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখেন, উদাহরণ দেখেন, ইউ শুড কুইট দ্য প্লেস, তোমার স্থানটি পরিত্যাগ অথবা ত্যাগ করা উচিত। তো এখানে ত্যাগ অথবা পরিত্যাগ করা অর্থে কিন্তু কুইট ইউজ করা হয়েছে। মাই ব্রাদার উইল কুইট দ্য জব, আমার ভাই চাকরিটি ছেড়ে দেবে। তো চাকরি ছেড়ে দেওয়া, হ্যাঁ, অর্থাৎ আপনি কোনো কর্ম করেন বা কোনো জব করেন, সেটি যদি আপনি ছেড়ে দিতে চান এবং সেক্ষেত্রে আপনাদেরকে কি করতে হবে, কুইট ইউজ করতে হবে। অর্থাৎ চাকরি ছেড়ে দেওয়া অথবা পরিত্যাগ করা, হ্যাঁ, অথবা কোনো অ্যাপস থেকে বের হওয়া, এরকম যখন অর্থ প্রকাশ করা হয় তখন কুইট বসে। অর্থাৎ আপনি যখন কোনো মোবাইল অ্যাপসে ঢুকেছেন অথবা ল্যাপটপের কোনো অ্যাপসে ঢুকেছেন, তখন সেখান থেকে যদি আপনি বের হতে চান তবে কিন্তু আপনাদেরকে কুইট যে লেখাটি থাকে সেখানে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে, তবে কিন্তু বের হতে পারবেন। এরপর দেখেন 3 নম্বর যে উদাহরণ,
হি ওয়ান্টেড টু কুইট ফ্রম গেম, সে গেম থেকে বের হতে চেয়েছিল। অর্থাৎ গেম থেকে যেহেতু বের হতে চেয়েছিল, গেম হতে বের হওয়ার সময় কুইট রেখাটি এসেছে এবং সেখানে ক্লিক করেছে এবং ক্লিক করেই সে বের হয়েছিল। হ্যাঁ, ওকে। অর্থাৎ কোনো অ্যাপস থেকে বের হতে গেলে অথবা কোনো কিছু ত্যাগ করা অথবা পরিত্যাগ করা অর্থে কুইট বসে। এরপর দেখেন কুইল্ট, অর্থাৎ QUILT, কুইল্ট। রেপ, তোষক অথবা চাদর অর্থে কুইল্ট বসে। তো দেখেন উদাহরণ দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সিন্স টুডে ইজ ভেরি কোল্ড ইউ শুড কাভার উইথ কুইল্ট, অর্থাৎ যেহেতু আজ খুব ঠান্ডা সেহেতু তোমার চাদর অথবা রেপ দিয়ে ঢাকা উচিত, ঢেকে রাখা উচিত। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কুইল্টের অর্থ কিন্তু রেপ অথবা চাদর অথবা তোষক। এরপর দেখেন কিউ, হ্যাঁ কিউ উচ্চারণ হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর অর্থ হয় সারি অথবা লাইন। সারি অথবা লাইন অর্থে কিন্তু কিউ বসে। তো দেখেন উদাহরণ দেখেন, স্ট্যান্ড ইন দ্য কিউ, সারিতে অথবা লাইনে দাঁড়াও। অর্থাৎ সারি অথবা লাইন অর্থে কিন্তু কিউ বসানো হয়েছে। দেয়ার ইজ আ লং কিউ ইন দ্য রেলওয়ে স্টেশন, রেলওয়ে স্টেশনে দীর্ঘ সারি অথবা লাইন আছে। ওকে। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে এখানে কিউ বসানো হয়েছে এর অর্থ হয়েছে সারি অথবা লাইন। ওকে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখেন প্রথম যে বাক্য সেখানে কিন্তু নাউন হিসাবে কিউ ইউজ করা হয়েছে, দ্বিতীয় যে বাক্য সেখানেও কিন্তু কিউ নাউন হিসাবে ইউজ করা হয়েছে। এবং এই যে কুইল্ট যে ইউজ করা হয়েছে এখানে কিন্তু প্রিপোজিশনের পরে কুইল্ট বসানো হয়েছে এবং এটি কিন্তু নাউন, বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। কিন্তু দেখেন এই যে কুইট যে ইউজ করা হয়েছে, কুইট কিন্তু প্রথম বাক্যে ভার্ব হিসাবে ইউজ করা হয়েছে, দ্বিতীয় বাক্যে ভার্ব হিসাবে ইউজ করা হয়েছে এবং তৃতীয় বাক্যে কিন্তু ইনফিনিটিভ ভার্ব হিসাবে ইউজ করা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে এই পর্যন্তই। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার। বেস্ট অফ লাক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।